বদলি ক্রিকেটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পেয়ে পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছেন দক্ষিণ আফ্রিকার কার্বিন বশ। এ ঘটনা জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। বশের নামে আইনি নোটিশ পাঠিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। আইপিএল নিলামে অবিকৃত থাকার পরও আরেক প্রোটিয়া লিজার্ড উইলিয়ামসের ইনজুরিতে আইপিএল খেলার সুযোগ পেয়ে যান বশ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত পাকিস্তান বৈরিতার কথা সবারই জানা, যাদের দ্বিপাক্ষীয় সিরিজের অচলাবস্থা থেকে গেছে অমীমাংসিত। তবে দুদেশের এবারের বৈরী সম্পর্ক ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের সীমানা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই প্রথম সরাসরি মুখোমুখি আইপিএল ও পিএসএল। তাতে বড় এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তান সুপার লিগের জন্য, তা খুব সহজেই অনুমান করা যায়। দক্ষিণ আফ্রিকান পেসার কর্বিন বশের ঘটনা এর বড় এক উদাহরণ। আইপিএলে খেলার লোভের কাছে যিনি না করেছেন পিএসএলকে, অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মেগা নিলামে বিদেশি প্লেয়ার ক্যাটাগরিতে মাত্র ৩০ লাখ রুপিতে অবিকৃত ছিলেন এই প্রোটিয়া পেসার। এরপর লাহোরে হওয়া পিএসএল নিলামে কপাল খোলে বশের। $৮৫,০০০ ডায়মন্ড ক্যাটাগরিতে প্রথম দিনে তাকে দলে ভেড়ায় বাবর আজমের দল পেশোয়ার জালমি। তাই পিএসএলই মাতাবেন, যা ছিল অনেকটা নিশ্চিত। তবে গল্পে ভিন্ন মাত্রা যোগ হয় মুম্বাই ইন্ডিয়ান্স পেসার লিজার্ড উইলিয়ামসের ইনজুরি। এরপর যার বদলি হিসেবে ৭৫ লাখ রুপিতে মুম্বাইয়ের ডেরায় জায়গা হয় বশের। কিন্তু একই সাথে আইপিএল পিএসএল খেলার সুযোগ এবার অন্তত নেই, কারণ ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল শেষ হবে ২৫ মে। অন্যদিকে ১১ এপ্রিলে মাঠে গড়ানো পিএসএল এর পর্দা নামবে ১৮ মে। বশও তাই দুই টুর্নামেন্টের মধ্যে বেছে নিয়েছেন আইপিএলকেই, যদিও টাকা পাচ্ছেন পিএসএল এর চুক্তির সমান ৭৫ লাখ রুপি। প্রোটিয়া পেসারের এমন আচরণ সহজে মেনে নিতে চায়নি পিএসএল কর্তৃপক্ষ। তাই তো বশের ম্যানেজারের কাছে পৌঁছে দিয়েছে আইনি নোটিশ। তাতেও বা কতখানি লাভ হবে? ক্রিকেট বিশ্বে ভারতীয় আধিপত্যের আরেক নজির হয়ে রইল এ ঘটনা। তবে ঘটনাটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই এমন প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ায় যাদের কপালে দুশ্চিন্তার রেখা দেখা মিললে তাই অবাক হবার কিছু থাকবে না। রিফাত হোসেন, চ্যানেল 24।